আসসালামু আলাইকুম। আজকে আমি এমন এক জায়গাতে আইছি, আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হইছে সিলেটের একটা চা বাগান। সিলেটের দলদলি পশ্চিম চা বাগান। তো আজকে আমরা দেখাইমু ওদিক থেকে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখবা এই জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখাইমু। সবচেয়ে আপনি এদিকে আসেন। হুম, এই দেখেন এই চাগুলা, এই চাগুলা দেখছেন? চাগুলা, এই যে চাগুলা, এটা হচ্ছে চা শ্রমিকের রক্ত চুষা। আমরা যে খাচ্ছি, কিন্তু চা খাচ্ছি, আসলে না, এটা চা শ্রমিকের রক্ত চুষা। এরা শ্রম, চায়ের মূল্য দেয় না, কিন্তু চা কোম্পানি তাদের কাছ থেকেই ব্যবসা করতেছে ঠিকই, কিন্তু তাদের পারিশ্রমিক সঠিক দিচ্ছে না। আজকে আমরা দেখাইমু তারা কি পর্যন্ত পারিশ্রমিক করে এই চা বাগানে। কিন্তু আমরা 1000, 1500, 2000, 3000 টাকা দিয়ে এই চাটা কিনে খাই, কিন্তু ওরা দৈনিক রোজ 100 টাকা, 170 টাকা মজুরি পায়। কিন্তু না, এটা দিয়ে একটা ফ্যামিলি চলে না। তে আমরা এই মুহূর্তে আছি দলদলি পশ্চিম চা বাগান। আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই চা বাগানটা, আপনারা দেখার চেষ্টা করবা। হুম, এইদিকে আমি আরো দেখাচ্ছি। এই দেখুন এই চা বাগানগুলা। হুম, এই যে চা বাগানগুলা আমি দেখানোর চেষ্টা করি। হুম, এই যে চা বাগান দেখছেন? এই যে চা বাগান, এইগুলা ঠিলা দিয়ে তারা উঠিয়া চা উঠায়। কিন্তু সাপ আছে, বিঙ্গুল আছে, বল্লা আছে, বিভিন্ন পোকামাকড়ের কামড় খায় তারা, কিন্তু শেষ পর্যায়ে তারা এই চায়ের মূল্য পায় না। হুম, আমরা আরো দেখানোর চেষ্টা করব এই বাগানগুলা। চলেন আমাদের সাথে। হুম, এটা হইছে সিলেটের দলদলি পশ্চিম চা বাগান। এই পশ্চিম চা বাগানটা হুম দেখানোর চেষ্টা করি আমরা। এই যে চা বাগান, এই মুহূর্তে আমি রয়েছি দলদলি পশ্চিম চা বাগানে। আমি দেখানোর চেষ্টা করি এই যে চা পাতাগুলা, এই ডুগাগুলা থেকে চা হয়, আপনারা দেখছেন? এই যে বিশাল বিশাল চা বাগান, এই টিলাগুলা দিয়ে শ্রমিকরা চা উঠায়, কিন্তু সাধারণ মানুষের সম্ভব নয়। হ্যাঁ, এদিকে দেখাও, ওইগুলা দেখাও। ক্যামেরার দিকে ওদিকে নাও। হ্যাঁ, দেখাইতে থাকো, তুমি টিলাটা দেখাও, আরো দেখাইমু। এক পর্যায়ে আমরা আরো দেখাইতে চেষ্টা করব। হুম, আপনারা দেখছেন? এই দেখেন চা, এই যে সবুজ চাগুলা। আমরা আরো এই চা বাগানের ইয়েগুলা দেখাইমু। এই দেখেন উঁচু পাহাড়ের মতন এই চাগুলা, চার গাছগুলা এই পাহাড়ে পাহাড়ে এই পাহাড়ে চা হয়। দলদলি পশ্চিম চা বাগান। আপনারা আরো দেখবেন, আমার সাথে থাকুন, আরো ভিডিও দেখাচ্ছি আমি। চলেন আমাদের সাথে, আমরা আরো দেখানোর চেষ্টা করব। এইদিকে আমরা একটা গহীন দিয়ে যাব, সাথে থাকুন। আসেন আপনি এদিকে। এই গহীন দিয়ে চা বাগানের রাস্তাগুলা আমরা দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু শ্রমিকদের রাস্তা, এটা কিন্তু চা শ্রমিকদের রাস্তা। হ্যাঁ, এখানে সবাই চলাচল করে এই গহীন রাস্তা দিয়ে সব সময়, দিনে রাতে। এই এগুলাতে শিয়াল আছে, সাপ আছে, বিভিন্ন বন্য প্রাণীর আশঙ্কা থাকে। সাথে থাকুন, আমরা আরো দেখাচ্ছি। এই যে ভয়ঙ্কর এই রাস্তা দিয়ে চা শ্রমিকের রাস্তা। আসেন। বৃষ্টির দিন আসলে
এই পাহাড়গুলা ভেঙে পড়ে যায়, আর ওই রাস্তা দিয়ে বৃষ্টির পানির সাথে চলে যায়, কিন্তু ওই অবস্থায় চা শ্রমিকরা কাজ করতে থাকে। হ্যাঁ, আসেন আমরা এই যে যাচ্ছি, এই গিয়া গহীন থেকে উঠলাম, আরো দেখাচ্ছি আমরা এই টিলাগুলা। এই দেখেন, এই যে পাহাড়, এই রাস্তা, এইগুলা চা শ্রমিকের অবদান। এই দলদলি চা শ্রমিকের এই জায়গার অবদান। তাদের কারণে আমরা চা খাচ্ছি, তাদের পরিশ্রমে আমরা চা খাচ্ছি, কিন্তু তারা সঠিক সময় এই চায়ের মূল্য শ্রমিকরা পাচ্ছে না। দর্শক, আপনারা সেটা বুঝতে পারছেন, 1 কেজি চায়ের মূল্য কত আর একজন শ্রমিকের মূল্য কত। দেখতে থাকুন আমাদের এই পাহাড়টা, আমরা এই পাহাড়টা দেখাই। দেখছেন, এই পাহাড়টা দেখাচ্ছি, এই পাহাড়, এই হচ্ছে উঁচু পাহাড়। এই পাহাড়গুলা সাধারণ মানুষের ওঠা কিন্তু অনেক কঠিন হয়ে যায়, তো শ্রমিকের জন্য বিশাল। কিন্তু তারা এই শ্রম করেছে। এই যে আমি এই টিলাটা উঠে বুঝতে পারছি কতক্ষণ হাঁপানি আছে, কিন্তু শ্রমিকে কি করব, তাদের পেটের ক্ষুধায় সংসার, ফ্যামিলি সবাইকে বাঁচাইতে গিয়ে এই এই টিলাটা বেয়ে উঠতে হয়। এখানে সাপ আছে, এখানে সাপ আছে, বিভিন্ন ধরনের সাপ, পোকামাকড়, বন্য প্রাণীর অভাব নেই। দেখছেন, এত উঁচু যে টিলাতে উঠছি, প্রায় 5 তলা পরিমাণ এই টিলাটা। এইদিকে দেখাও, এইগুলা হচ্ছে চা, এই যে চা বাগান আমরা দেখাচ্ছি। তো কেউ যদি নতুন কেউ আসে থাকেন এই বাগানে, এই টিলাতে, সাবধানে, বন্য প্রাণীর আশঙ্কা আছে, যে কোনো সময় বন্য প্রাণীগুলা আক্রমণ করতে পারে। এই টিলাটা দেখাও, এই দেখছেন, এই হচ্ছে আমাদের দলদলি পশ্চিম চা বাগান। এগুলো হচ্ছে দলদলি পশ্চিম চা বাগান। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা কমেন্টে জানাবেন এই পাহাড়টা, এই চা বাগানটা কিরকম লাগছে। কিন্তু সরকারের কাছ থেকে, কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু চায়ের শ্রমিকরা সঠিক মূল্য পাচ্ছে না, ওরা অবহেলিত, বৈষম্যর শিকার। আমরা আরো দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, আমরা রাস্তা, এমন এক রাস্তা, এই রাস্তা দিয়ে নামাই কঠিন, আমরা কিভাবে নামতে হয় আমরা দেখাচ্ছি। এই দেখেন, খুব ঝুঁকিপূর্ণ রাস্তা, আপনারা ওঠার চেষ্টা করবেন না, কিন্তু ভয়ঙ্কর এই রাস্তাগুলা। চা শ্রমিক যারা উঠে তারা কিন্তু অভ্যস্ত হয়ে গেছে এই চাগুলা উড়াইতে গিয়ে। আমরা এই মুহূর্তে এই টিলা থেকে নামতেছি, দেখতে থাকুন। দেখছেন কি পর্যন্ত শ্রম করে যাচ্ছে এই চা শ্রমিকরা, ওদের সাথে থাকুন। এই যে রাস্তাটা দেখাও, এই রাস্তা দিয়ে সবাই চলাচল করে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে সবাই চলাচল করে। আমরা আর একটু সুন্দর জায়গা দেখাচ্ছি, এত সুন্দর এই চা, এই দেখেন শুধু চা, এগুলা শুধু চা। দেখেন এই চা দেখাচ্ছি, আপনারা দেখুন। এই এই সবগুলো চা শ্রমিকের অবদান, ওরা ছাড়া কেউ উঠাইতে পারে না, সাধারণ মানুষ পারবে না। আমরা কিন্তু এইগুলা দেখাচ্ছি, সবগুলা চা এখন উঠবে শ্রমিকের অপেক্ষায়। এক পাশ থেকে আরেক পাশে আস্তে আস্তে চা বড় হয়ে যায়, ওই পাশ থেকে ওই পাশে উঠাই উঠাই যাইতে যাইতে পিছনের সাইড বড় হয়ে যায়। এইগুলো হচ্ছে চা শ্রমিকের কাজ, এবং তারা এই ছোট্ট ছোট্ট মরা গাছের ডালগুলা দিয়া কাঠ ব্যবহার করে তাদের রান্না বান্নার কাজ। এখানে ওই যে কিছু কিছু গাছ ডাল মরে যায়, তো এগুলা দিয়ে তারা রান্না বান্নার কাজ করে। এটা দেখানোর চেষ্টা করো।
এইদিকে। হুম, কিন্তু তাদের নিজস্ব এইগুলা। হুম, ওই জায়গাটা দেখানোর চেষ্টা করো। আমি যে গাছের গোড়াতে আছি ওই পাশে, হ্যাঁ ডান পাশে দেখাও। ওই যে দেখাও, সারাদিন চা উঠানোর পর যে একটু একটু ছোট্ট ছোট্ট গাছের মরা ডালগুলা দিয়ে তারা রান্নার কাজ করে, কাঠ হিসাবে ব্যবহার করে। ওই যে তারা চা উঠানি শেষ, তারা কাঠগুলা নিয়ে যাচ্ছে, মরা পরিত্যক্ত কাঠগুলা তাদের নিজস্ব। তারা বাইরে থেকে কাঠও কিনা লাগে না, ওইটার উপরে তারা নির্ভর করে। কিন্তু তাদের অল্প ইনকাম, এর জন্য তারা ওইটুকু কুটিকাটি নিয়ে রান্না বান্নার কাজ সারে। এই দেখেন চা শ্রমিকরা যাচ্ছে শেষ পর্যায়ে। কিন্তু আমাদের আসতে দেরি হয়ে গেছে, কিন্তু আরেকটু আগে আসলে দর্শক আমরা আরো ভালোভাবে দেখাইতে পারতাম। এখন কিন্তু বিকেল টাইমের ওয়েদারটা, সূর্যটা ডুবে যাওয়ার পথে, আমরা দেখাইতে দেরি হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। নেক্সটে আমরা ওই দলদলি চা বাগানের পূর্ব পাশটা দেখাবো সঠিক টাইমে, সঠিক ওয়েদারে। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা এই পাশটা দেখানোর চেষ্টা করি। এই দেখেন, এই যে সবুজ শ্যামল শীতল এই জায়গাটা, এই দেখেন এইভাবে শ্রমিকরা যায়। খুবই ঝুঁকিপূর্ণ এই জায়গাটা, এই গাছের ভিতরটা খুবই ঝুঁকিপূর্ণ। শ্রমিকে কাজ করে এই ঝুঁকি নিয়ে, কিন্তু সঠিক সময়ে এই মূল্যটা পাচ্ছে না। আমরা কর্তৃপক্ষকে বলবো শ্রমিকরা যেন সঠিক মূল্যটা পায়। এই চা আমরা খাচ্ছি, দেশ বিদেশে চা খাচ্ছে, বিদেশে অনেক টাকা দামে, ছড়া দামে এই চাগুলা বিক্রি হচ্ছে। এই দেখেন এই চাগুলা, কিন্তু শ্রমিকের মূল্য 170 টাকা। আফসোস, তাদের মূল্য দেওয়া হচ্ছে না, বেবিচার করা হচ্ছে। তুমি এই পাশটা দেখাও, আমি আর একটু করার চেষ্টা করতেছি। তুমি এই পাশটা দেখাও, এই পাশটা দেখাও। ওকে, আমাদের সাথে আসুন, আমরা আরো দেখানোর চেষ্টা করি, আরো সুন্দর আছে। আমরা যাচ্ছি দর্শক, এদিকে যাব, আমরা একটু দেখাবো। আসলে এই চা শ্রমিকের বিদ্যুৎ থাকে না, আর তাদের গরমও কম, কারণ চা বাগানের এই শীতল বাতাসে তাদের ঘরগুলা ঠান্ডা থাকে সব সময়। দর্শক, এই মুহূর্তে আমরা দলদলি পশ্চিম চা বাগানে আসছি। এই চা বাগানটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই দেখেন দর্শক, এই চা বাগানগুলা, এরা হচ্ছে শ্রমিকের অবদান, চা শ্রমিকের অবদান। কিন্তু আমরা ভুলে গেলে হবে না। ঘুম থেকে উঠে ওই চা দিয়ে আমরা শরীর তাজা করতেছি, ঘুমের ক্লান্তি দূর করতেছি, কিন্তু শ্রমিকরা এই মূল্য পাচ্ছে না। এই দেখেন কি অবস্থা। এই যে চা, এগুলা একটু একটু করে উঠাইয়া শ্রমিকরা নেওয়ার পরে মিলে প্রসেসিং করে চার পাতাগুলা রেডি হয়। তখন আমরা ওই দিকটা দেখাও, ওই দিকটা দেখানোর চেষ্টা করো। দর্শক অপেক্ষা করতেছে এই সুন্দর ভিউটা দেখার জন্য। শুধু সুন্দর ভিউ নাই, এখানে সুন্দর বলতে শেষ নাই এই বাগানের। এই তোমার ডান পাশটা দেখাও, এই ডান পাশটা দেখাও। দেখছেন, পাশটা স্লো ভাবে দেখাই, সবাই যেন দেখতে পারে। আজকে এই পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। আরো ভালো ভিডিও পেতে আবরার হক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। এই পর্যন্ত আজকে আমাদের সমাপ্তি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।